আগেই বলে নিচ্ছি এই ভিডিওটা কিন্তু সবার জন্য না। তো ভিডিওটা শুধুমাত্র মেক করা হচ্ছে তাদের জন্য যারা যে কোনো কাজকে ইপিএস পিডিএফ এবং বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারেন না। তো এইটা আমি আজকে দেখাবো। তো যাদের প্রয়োজন আছে দেখার বা যারা পারেন না ভিডিওটা তারা দেখবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ফাইল ওপেন করে নিলাম, মনে করেন এই ফাইলটা ওপেন করে নিলাম। এখন এইটা হচ্ছে আমার কাজ, আমি এখন এই কাজটা করলাম। এখন এইটাকে কিভাবে ইপিএসে সেভ করব, ঠিক আছে? তো যে আপু দেখতে চাইছে সে আপু ভালো করে দেখবেন। তো এখানে কিন্তু এই ফাইলটা গ্রুপ করা আছে, কাজটা আমার গ্রুপ করে দেওয়া আছে। এখন হচ্ছে আমি এই যে এখান থেকে ফাইল অপশনে যাব, যাওয়ার পর যাব সেভ অ্যাজে। সেভ অ্যাজে যাওয়ার পরে এখানে ক্লিক করলে এই যে এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই লেখা আছে, এখানে দেখবেন পিডিএফ আছে। তো আমি যদি পিডিএফে ক্লিক করি তাহলে কিন্তু পিডিএফ ফরম্যাটটা চলে আসবে এবং এখানে সেভ দিলে সেভ হয়ে যাবে। আবার যদি আমি এখান থেকে ইপিএস দিই তাহলে ইপিএস দিলে যে আমার ফাইলগুলো ইপিএস করা আছে এখানে ইপিএস সিলেক্ট করে সেভ দিয়ে দিলে ইপিএস হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে যদি জেপিজি ফরম্যাটে করতে চাই তাহলে কি হবে, এখান থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ থেকেও আমরা পিএসডি করতে পারি। পিএসডি মানে হচ্ছে ফটোশপ ফরম্যাট যেটা, এখান থেকে পিএনজিও করতে পারি। আর যদি ভালো রেজুলেশনের জন্য আমরা সেভ করতে যাই জেপিজি ফরম্যাটে তাহলে কি করব, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে যাব, যাওয়ার পর এখান থেকে জেপিজি না দেওয়া থাকলে জেপিজি দিয়ে দিব, অথবা কেউ পিএনজি চাইলে এখান থেকে পিএনজি দিয়ে দিবেন, দেওয়ার পর এখান থেকে সেভ দিয়ে দিবেন। ওকে, সেভ দিয়ে দিলে কিন্তু সবগুলো কাজ সুন্দরভাবে হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।